আমি কিন্তু অনার্স শেষ করেছি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমার শিক্ষাগত যোগ্যতা, সার্টিফিকেট সবকিছুই আপনারা স্বীকৃতি দিয়েছেন এই সমাজের মানুষ, এই জাতি। তা আমাকে কেন ভিক্ষার থালা তুলে দিয়েছে? আমি কি অপরাধ করেছি? 22 আমাদের ফলোয়ার, অবশ্যই সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান কমেন্ট কিন্তু করবেন। আসলে আমরা মানুষ করতে পারলাম কোথায়? মানুষের সমাজ, মানুষ আমাকে কিছুই দেবে না, দেবে। আমার কি প্রতিভা নাই? একটা মসজিদে তো সুন্দর আমাকে করতে পারি, আমাকে সেই সুযোগ দেওয়া হয়? তাহলে এই সুযোগটা যদি প্রতিভা দেওয়া হয় না, তাহলে এখন পশু ভালো না মানুষ ভালো, এটা আপনি বলেন। প্রশ্ন আপনার কাছে। সব ঠিক আছে, আপনি যে কথা বলেছেন আসলে খুবই ঊর্ধ্ব জগতের কথা, সে কথার জ্ঞান হয়তো আমার নাই, তবু আমি যতটুকু বুঝি আপনি কিন্তু মানুষে কিন্তু আপনাকে সহযোগিতা করছে। সহযোগিতা তো মানুষ এভাবে তো সহযোগিতার কথা না। অবশ্যই এভাবে সহযোগিতার কথা না। আজকে যদি আপনি সাধারণ জনগণ থেকে বলেন বা নিম্ন শ্রেণী থেকে রাজনীতিবিদ যাদেরকে বলেন, আমার 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 তো আজকে এখানে থাকার কথা না। এটা অবশ্যই এখানে থাকার কথা না। যে যশোরে বাসা, আপনি চুয়াডাঙ্গা জেলা শরৎগঞ্জ বাজারে আসছেন, এসে এই মাইক হাতে করে আপনি আসলে এগুলো টাকার জন্য কিন্তু এভাবে বদল করে যাচ্ছেন, এটা তো অমানবিক। এটা আমাদের বাংলার জন্য কিন্তু লজ্জা যে একজন অন্ধ মানুষ, জন্ম থেকে অন্ধ, আপনি এখানে এসে আপনাকে এভাবে হাত পেতে আসলে যশোর থেকে চুয়াডাঙ্গা জেলায় আসতে হচ্ছে, এটা অমানবিক। সমাজের মানুষকে দেখার কি করবো? আপনার জীবজন্তুকে দেখানো ভালো। যদি ভালো মানুষ না থাকতে দুনিয়ায় তো চলতো না ভাই। হ্যাঁ ঠিক আছে, ভালো মানুষ না ব্যতীত তো দুনিয়া চলবে না। ভালো মানুষ আপনি 18 কোটি মানুষের মধ্যে 2-3টা খুঁজে পাবেন সর্বোচ্চ। দেখ, আপনার মনে অনেক ক্ষোভ, সেটা আসলে বুঝতে পারছি, তবু আমরা ভিডিও করে থাকি। এই ভিডিও থেকে যত আর্নিং হবে সেটা আপনার ঠিকানায় পৌঁছাবে এবং আপনার বিকাশ নাম্বারটি আপনি দেবেন। কেউ যদি সহযোগিতা করতে চায় তারা করবে। আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে? আপনার ফোন নাম্বার আছে? ফোন নাম্বার দিয়ে যাবে। হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে যাবে। ফোন নাম্বার দেওয়া যাবে। শোনেন, সবকিছু সৃষ্টিকর্তা আমাকে 2টা চোখ দিয়েছে আর আপনার 2টা চোখ দিইনি। আল্লাহ পাক সবচাইতে বড় আর্টিস্ট, উনি দেননি কেন? এর ভিতরে যুক্তি তর্ক করতে গেলে অনেক দূর যাবে। আচ্ছা, কারণ সেটা দেননি, ঠিক আছে। আপনাকেও তো আমাকে যেমন আপনাকেও তো আল্লাহ সেটা করতে পারে, ক্ষণিকের জন্য। জি অবশ্যই পারে। তাহলে আপনাকে বোঝায় বা আমাকে বোঝাতে যদি আমি আল্লাহ সব কিছু পারি, এবং আপনি দেখেন আমি চোখ বন্ধ করে করতে পারছি, আপনি পারবেন? জি না। আমি এখন একা একা রাস্তা পারবেন, আপনি পারবেন? জি না। তাহলে বাংলার এই সমাজ বা সমাজিকদের কথা বলে লাভ নেই। আজকে আমাদের কোটা আছে 5%। আমি কিন্তু এখানে যোগ্যতা এসে প্রকাশ করতে চাই না। আমি কিন্তু অনার্স শেষ করেছি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমার শিক্ষাগত যোগ্যতা, সার্টিফিকেট সবকিছুই আপনারা স্বীকৃতি দিয়েছেন এই সমাজের মানুষ, এই জাতি। তা আমাকে কেন ভিক্ষার থালা তুলে দিয়েছে? আমি কি অপরাধ করেছি? আসলে আপনার এই গভীর কথার সারমর্ম বলা আমার মতো ক্ষুদ্র মানুষের আসলে সম্ভব নয়। আপনি অন্ধদের তো স্কুল আছে, সবকিছুই আছে, সেখান থেকে আপনি কি পাস করছেন বললেন? না, এটা যে যত দিকে যাবেন না 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 ভাই, আপনি পাস করছেন, সরকার স্কুল করছে, তাহলে আপনি যে কথাটা বললেন যে আমি কেন ভিক্ষার থালা আমার হাতে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কিন্তু লজ্জাজনক বিষয়। আপনি অন্ধ মানুষ, তবু আপনি শিক্ষিত মানুষ, কেন আপনাকে চাকরির ব্যবস্থা করা হয়নি? এটা কিন্তু জাতির কাছে আমাদের প্রশ্ন, আপনারও প্রশ্ন। জাতি আপনাকে কোনো উত্তর দিবে না। দিবে ভাই, কোনোদিন দিবে না, কখনো দেবে না। কিয়ামত হয়ে যাবে, তারপরে আপনি কি বিয়ে শাদী করছেন?
না করেন নাই? কয় ভাই কয় বোন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। আপনার আপনার ঠিকানাটা একটু যদি বলতেন। আমার বাসা হচ্ছে যশোরে, যশোর মেন শহরে আমার বাড়ি। যশোর শহরেই? মানে এক ভাইয়ের নাম কি? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলেন। হচ্ছে 01618 01618 273 273 885। 885। অবশ্যই ভাইয়ের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। আসলে ভাই এমন একটি মানুষ, সে কিন্তু ভিডিও করতে রাজি হয়নি। এটা প্রত্যেকটা ইউটিউবার এটা শুধু আপনাকে দেখাবে কিন্তু কিছু করবে না। আপনাকে বললাম না, সমাজ আপনাকে সামাজিকতা শিখাতে বাঁচতে দেবে না। অবশ্যই আপনারা আর্থিক সহযোগিতা না করতে পারলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এবং এই ভিডিও থেকে যত টাকা আর্নিং হবে ভাইয়ের কাছে আমরা ইনশাল্লাহ পৌঁছিয়ে দেবো। অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন, এবং ভাইয়ের মুখে আমরা একটু গজল শুনবো। আবার সেখানে অসাধারণ এই গজলটি কিন্তু আমার নিজের পরিবার আমাকে ফোন করে যে একটি ভাই অসাধারণ কিছু গজল করছে, তুমি আসো এসে একটু ভিডিওটা করো। আমি সেই জন্য কিন্তু আসছি ভাই। তার পরিবার জি, মানে আমাদের আমার বাড়িওয়ালা আর কি, বুঝছেন? হাবিব সাহেব, জি জি জি। তাকে দেখারও দরকার ছিল। মানে উনি আসলে একটু হাসপাতালে গিয়েছে, আমাকে নক করলো যে মেন রোডে এমন একটি মানুষ আছে, তুমি একটু আসো। সেই জন্য আমি কিন্তু ছুটে আসলাম। আপনি সবটাই তো আমার ভিডিও আমি বলে থাকি, আমার চ্যানেলের নাম হলো গরিবের জীবন কাহিনী। মা বাবাকে ভালোবাসুন, আমি এই বার্তাটাই সবসময় আসলে দিয়ে থাকি, এবং আপনি মাকে নিয়ে একটু গজল আমাদের শোনাবেন। মাইকে বলেন। তাই লাগবে আর সমস্যা নেই, একটু সময় দেবেন। ভাই তাহলে আসেন। আমাদের জীবন এটাই, এটাই জীবন। তাহলে এদিকে আসো, এদিকে আসো। বলেন আর হাঁটতে থাকেন। ঠিক আছে। শেষ বিদায় পালকি চলে কই চলেছো মা, শেষ বিদায় পালকি চলে কই চলেছো মা, কেমনে দেব বিদায় মা, পালকি চড়ে কই চলেছো মা, শেষ বিদায় পালকি চড়ে কই চলেছো মা, তোমার পেয়েছিলাম ভীষণ বোঝা হয়ে, নীরবে কেঁদেছো মা গো আমার আঘাত সয়ে, আমার লাগে আহার লেগে হয়নি শোনো আমার, শেষ বিদায় পালকি চড়ে কই চলেছো মা, কেমনে মাঝে মমিনা, শেষ বিদায় পালকি চড়ে কই চলেছো মা, যখন মা দেখেছে
শেষ বিদায় পালকি চড়ে কই চলেছ মা কেমনে দেব বিদায় মনে মনে না শেষ বিদায় পালকি চড়ে কই চলেছ মা শেষ বিদায় পালকি চড়ে কই চলেছ মা আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি গজল উপহার দেওয়ার জন্য। আসলে মা বাবাকে ভালোবাসুন। পৃথিবীর মানচিত্রে আপনি শুধু আপন বলতে দুইটা মানুষই পাবেন, মা এবং বাবা। খাবেন না বিরিয়ানি খাবো? আমি কিচ্ছু খাবো না ভাই, বিরিয়ানি খাওয়ান, না, না, বিরিয়ানি। না, না, না। এখন এখন খেলে জি। আমি সারাদিন কাজ করতে পারবো না, কারণ শরীর ভরা পেট হয়ে যাবে, ভারী হয়ে যাবে। তুমি ভাত দেখান, তাহলে চা বিস্কিট খাই আমরা একটু। হ্যাঁ ভাত হয়। হ্যাঁ, চলো, চলো। একটু ভাত মানে ভাত খেলে ভালো হতো না ভাই? না, ভাত খেলে আপনার ইসলামের সঙ্গে করাটা খুবই টাফ হয়ে যাবে, কারণ ভরা পেটে আসলে সম্ভব হয়ে ওঠে না। চলেন আমরা একটু চা খাই। হ্যাঁ আমরা চা খেতে পারি। আর গেলে যশোর। এবার গলার কণ্ঠ খুব ভালো না? হ্যাঁ খুব ভালো। জনগণ যাইতে দেবে না। এখানে বসান ভাই, এসিয়ারে বসান, ঠান্ডা এখানে খুব ঠান্ডা, বসান ভাই। আপনার যেটা খাবেন আমি খাই দেবো, এখানে বসেন, যেটা মন বলে সেটা আমার তরফ থেকে। আলহামদুলিল্লাহ। যা খাবেন এখানে আমি খাওয়াচ্ছি, আপনি সুদ আচ্ছা, খাবেন। আমরা এখন- আপনি একটা কঠিন জিনিস শিখেছেন, আল্লাহ দেবে ভাইকে রে। আপনাকে খাওয়াইলাম একটু আত্মতৃপ্তি পাই, এই নেন তাছাড়া ভাই। কিছু না, বুঝতে নেন। পারতেন ভাই? এই সুন্দর পৃথিবী যে আমরা দেখতে পাচ্ছি, আর আপনি যে জন্ম থেকে অন্ধ, 10 টাকা দেবো। এটা আসলে আর দেখেন, আপনি- আমি 10 টাকা দেন, আপনি ওই 10 যে টাকা জ্ঞান- তাহলে 20 টাকার নোট। আপনি যে জ্ঞান এটা অর্জন দিলাম, করছেন, টাকা আপনি তোমার নিয়ে দিচ্ছি আমি। যে কথা বলেছেন, আমি টাকা আমি ওই সবার কথার কাছে সারমর্ম আমার বোঝার ক্ষমতা নেই, তবু আমাকে হিট করেছে, বুঝেছেন? সত্যি